এই ফকুন্নির বাচ্চা, ঈদের শপিং করা পারিস না, তুই আমাকে সাথে বন্ধুত্ব করবে রাখছু তাইলো? কাকা 4-5 বছরের বাচ্চাকে কাপড় দেখান তো। এ রাজিবল এমক আয় তো শুন তো। হ্যাঁ মহাজন কোন? আচ্ছা আসিচ্ছি। হ্যাঁ কি করবেন কোন? এ আরে ধর, তোর বেতন 9,000 টাকা দিলাম, আর এদের 1,000 টাকা দেয় ঈদ বোনাস। এটাতে পাঞ্জাবি কিনিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কেনমনি। খালি পরিবারের দিকে তাকাস না, তুই না কেনাকাটা করিস, আচ্ছা কেনমনি ঠিক আছে। ঠিক আছে? 1,000 টাকা বিদ্যুৎ বিল, 3,000 টাকার কাঁচা বাজার, 4,000 বাপ আর মার হচ্ছে 2,000 টাকার কাপড়, তাহলে হলো 5-6 6,000। বউ আর ছেলের হলো 2,000 টাকার জামা কাপড়। হ্যাঁ তাহলে 7-8,000 টাকা। 1,000 টাকা গ্যাস বিল, 9,000 থাকলো 1,000 টাকা। যাক এই 1,000 টাকা একটা পাঞ্জাবি কিনবো, সুন্দর দেবো। অনেকদিন তো পাঞ্জাবি কেনা হয় না, আবার কেটা কল দেয়। হ্যাঁ আপা বলো কও। কি রে ভাই, ঈদের আর মাত্র 2 দিন আছে। বোনের কথা না হয় বাদই দিলি, কিন্তু তোর বোনের যে 2টা ফোলা আছে, 2টা ফোলারে কি ঈদের শপিং করাই দিবি না? আচ্ছা ঠিক আছে। তাই শোন না, আমার শ্বশুরের লেগে এবার একটা লুঙ্গি কিনিস। হ্যাঁ ঠিক আছে কিনে দেবনি, ঠিক আছে। যাক 1,000 টাকা পাঞ্জাবি কিনবে শোনো, এটাও এখন ভাঙনে ভাঙনে দেওয়া লেগেছে। আমার আর পাঞ্জাবি কিনে আবার হলো না। যাক মার্কেটের মধ্যে যদি ভিড় আর ঈদের সামনে যদি দাম চাই বাবা, যাই দেখি ফুটপাত দেখি যাই যাই ভাঙনে ভাঙনের জন্য ফুটপাতের থেকে কিছু কিনি। বাপ মায়ের জন্য তো কেনা হলো, আর বউ লেখা লিখবি, বউ তো আবার না দেখে আবার পছন্দ করবি না, বউ এসে কিনবনি। কাকা 4-5 বছরের বাচ্চাকে কাপড় দেখান তো। বন্ধু কি কি মার্কেট করা হলো এবার? আরে বন্ধু, এবার বেশি কিছু কিনা পাননি রে। ওই 15,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছি, আর 5,000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনছি। আর বন্ধু বান্ধব তোদের সাথে যাই ভাবিচ্ছি 2-1টা শার্ট কিনবো। বেশি কিছু কেনা হয়নি এবার। পাঞ্জাবি পায়জামা কিনছি, তা কোটি কেনা লাগছি, তা কোটি তোকে সাথে যাই কিনবো। বন্ধু দেখ এটা হিটে ঘটনা অত তো আমাকে সাথে কেনাকাটা করার দরকার, উনি একলাই যাই মার্কেট করে আনলো। ব্যাপারটা কি, একসাথেই তো যাওয়ার কথা ছিল। এ বেটা, আমরা একসাথে কেনাকাটা কর্ম দেখে মার্কেট করিনি, আর তুই একলাই মার্কেট করে আসিস, কি ব্যাপারটা কি তোর? আরে না ভাই তোরা ভুল বুঝিচ্ছ কেল্লা, আমার ওই যে পরিবারের জন্য না কিছু কেনাকাটা কর না, আমার জন্য কিছু কেনাকাটা করিনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু ফ্যামিলিরটা কিনছু, তাহলে আমাকে সাথ চ, তোরটা আমাকে গুলো কিনে আনমনি। আরে না তোরা কেনাকাটা করবে যা, সমস্যা নাই। আমি 2-3 দিন পর কেনমনি, আমার এখন শরীর স্বাস্থ্য ভাল লাগিচ্ছে না, আমার তোরা যে কেনাকাটা কর, তার মধ্যে টাকা পয়সা না সমস্যা আমার কাছে এখন। হ্যাঁ বোঝা শেষ, এই শালা গরিব, এই শালার সাথে বন্ধুত্ব করাটা আমাকে অপরাধ। আরে সর, তোদের মতো গরিবদের সাথে বন্ধুত্ব করা ঠিক হয়নি। জীবনে তুই আর আমাদের আশেপাশে আসবো না। এই ফকুন্নির বাচ্চা, ঈদের শপিং করা পারিস না, তুই আমাকে সাথে বন্ধুত্ব করবে রাখছু তাইলো? আছে ভাই হসে, তোরা তো কবুই, আমার সাথে তোদের বন্ধুত্ব রাখার দরকার নাই। তোরা তোরা বন্ধু ওই আমার সাথে এরকম ব্যবহার করলু। আরে ভাই আমি হলো মধ্যবিত্ত, আমরা কত কষ্ট করে সংসার চলাই জানিস? তোদের একদিনের তোর যা শপিং, তোর একদিনের তোর নিজের যা শপিং করছু, সেই টাকাতে আমার পুরো ফ্যামিলির শপিং করা যাবি। তোরা তো কবি এগুলা কথা, কবুই ভাই। আমরা মধ্যবিত্ত ভাই, আমাকে এই তো অন্যরকম ভাই। তোকের সাথে আমাকে তুলনা করলে হবি না ভাই। আমাকে নিজের মার্কেট হয় না ভাই, বাপ মাও বোন, তার মধ্যে বউ আছে, শ্বশুর বাড়ি আছে, এগুলা কেনাকাটা করতে চলে যায় ভাই, সংসারে কোনো মতো চলে ভাই। আমরা মধ্যবিত্ত ভাই, আমাকে অনেক কষ্টে সংসারও চলে, অনেক অনেক হিসেব নিকেশ করে আমাকে চলতে হয়। তোরা তো আর ছেলে বুঝবো না ভাই, বেতন পাই 9,000, ঈদ বোনাস দিয়েছে 1,000 মজন যে আমাকে পাঞ্জাবি কেনার জন্য, কিন্তু সবকিছু কেনাকাটা সংসার খরচ দিয়ে আমার জন্য কিছুই লেইনি ভাই। তোরা তো কবুই ভাই, তোকে বাপের টাকা পয়সা আছে ভাই, গরিব আর ধনীর ঈদ অন্যরকম ভাই, ধনী আর গরিবের ঈদের মধ্যে অনেক তফাৎ ভাই। তোরা ধনী ব্যক্তি ভাই, তোকে হিসাব আলাদা, তোকে আমাকে আমার সাথে তুলনা করলে হবি না ভাই। ঠিক আছে ভাই, আমার সব থেকে দুঃখ কি জানিস? দুঃখ হলো আমার সব থেকে ভুল তোকে সাথে বন্ধুত্ব করা। আমি গরিব ভাই, আমার গরিবকে হাতে চলাফেরা করা উচিত ছিল। তোরা বড় লোক বন্ধু ভাই, থাক ভালো থাকিস। এটাই হলো মধ্যবিত্তের ঈদ, ধনী আর গরিবের ঈদের মধ্যে এটাই পার্থক্য। অনেক মধ্যবিত্ত আছে, তারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।